ব্রেকিং নিউজ, স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে কে থাকবে? নেইমার, লুইস এনরিক, রায়ান নাকি কে? চলেন দেখে আসি। কালকে রাতে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরেকটি পরীক্ষা দিতে হবে তাদেরকে। এই ম্যাচে জয় পেলেই পরের রাউন্ডে যেতে পারবে সেলেসাওরা। যদি ম্যাচটি ড্র করে তাহলে গ্রুপ পর্বের দলগুলো এবং গোলের দিকে তাকিয়ে থাকতে হবে। দলের প্রতি আশা এবং ভরসা দুটোই আছে। আশা করব বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাবে নেইমার বাহিনী। গ্রুপ পর্ব এখনও নিশ্চিত নয় কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ, জাপান নাকি নেদারল্যান্ড। বিশ্বকাপে দুই দলই ভালো খেলতেছে, তাদের বিপক্ষে ব্রাজিল কতটা জ্বলে উঠবে সেটি এখন দেখার বিষয়। কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন, আমরা বিশ্বকাপে হট ফেভারিট দল নয়। গত বিশ্বকাপে হট ফেভারিট ব্রাজিল হলেও এবার তারা হট ফেভারিট না, তারা নিজেরাও স্বীকার করেছে। 2026 বিশ্বকাপে অনেকেই হট ফেভারিট হিসেবে থাকলেও তারা অনেকেই গ্রুপ পর্বে হোঁচট খাচ্ছে। তবে ব্রাজিলের প্রতি ভরসা রাখুন, ভালো কিছু উপহার দিবে আপনাকে। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আমার আবেগ ব্রাজিল টিম। আপনার আবেগ কোন দল জানিয়ে দিন কমেন্ট করে। চলেন দেখিয়ে আসি রাইট উইঙ্গে কারা থাকবে। রাইট উইঙ্গে রাফিনার ইনজুরির কারণে রায়ান থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তার সাবস্টিটিউট হিসেবে হয়তো লুইস এনরিক থাকবে। তবে নেইমার জুনিয়র অ্যাটাকিং মিডে খেলবে, মানে লুকাস পাকুয়েতার জায়গায়। তবে নেইমারকে পুরোপুরি খেলাতে চান না কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে নিয়ে বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে কিছু মিনিট খেলাতে চান, কারণ তিনি ম্যাচের জন্য প্রস্তুত। রাফিনহা চোটের পর কার্লো আনচেলত্তি মনে করছেন শুরুর একাদশে তার জায়গায় নেইমারকে নামাতে পারেন এবং রাফিনহা যেই ধরনের ভূমিকা পালন করেছিল সেই রকম একটি ভূমিকাও পালন করতে পারেন নেইমার। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে নেইমার শারীরিকভাবে কতটা স্বস্তিতে আছেন তার উপরে। তবুও আনচেলত্তির বিশ্বাস নেইমার সেই দায়িত্বটা সামলাতে সক্ষম। নেইমার বিশ্বমানের ফুটবলার, তাকে পরীক্ষা করার কোনো দরকার নেই, সেইটা কোচ কার্লো আনচেলত্তি ভালো করেই জানেন। তবে খারাপ লাগছে এটাই হতে যাচ্ছে নেইমারের শেষ বিশ্বকাপ। হয়তো এরপরে আর কোনো ম্যাচে নেইমারকে দেখতে পাবো না। এই অভিনেতার এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। তার নামের পাশে নেই কোনো কোপা আমেরিকার ট্রফি, নেই বিশ্বকাপের ট্রফি। তারপরেও নেইমার বিশ্বমানের ফুটবলার। আপনার কি মনে হয় রাইট উইঙ্গে রাফিনার ইনজুরির বদলি হিসেবে কাকে নামানো উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।